উত্তম বান্দা তারাই যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজ থেকে ফিরে রাখবে। সুতরাং আল্লাহ পাক জানিয়েছেন, এই জন্য দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়া কিন্তু দুনিয়া নয়, আরেকটা দুনিয়া রয়েছে, যার নাম হলো পরকাল। আর ওই পরকালের জন্য বান্দাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মেনে আমল করে যদি বান্দা মরতে পারে, তাহলে পরকালে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবেন, সুখ দিবেন, রহম করবেন, দয়া করবেন। বান্দার গুনাহ আমার আল্লাহ তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক তার নবীকে যখন পাঠা দিলেন এই পৃথিবীতে, পাঠা দেওয়ার পরে পয়গম্বর দুনিয়া আসলেন। আসার পরে নবীজি ইসলামের দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন মানুষের দ্বারে দ্বারে। কিন্তু কপাল পোড়া কয়েকজন মানুষ ছিল তৎকালীন সময়ে নেতা, যারা হলো আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। এরা হলো কপাল পোড়া নেতা। এদের কপালে ইসলাম ঢুকি নাই, ইসলাম মানি নাই। এদের মাথার মধ্যে ইসলাম ঢুকি নাই। এই 4 জন শুধু নয়, এরকম আরো হাজারো 4 জন ছিল। তাদের মাথার ভিতরে এই কোরআন ঢুকি নাই, কোরআন অনুযায়ী তারা বিচার করে নাই, কোরআনের শাসন ব্যবস্থা যারা চালু করে নাই। যেন কোরআন যদি শাসন ব্যবস্থা চালু হয়, তাহলে তাদের বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে যাবে। বাপ দাদার ধর্ম টিকে রাখার জন্য, নিজের নেতৃত্বর পদকে টিকিয়ে রাখার জন্য তারা নিজেরা অশ্লীল বেহায়াপনা গুনাহগুলো চালু করে রেখে দিয়েছে। মক্কা মদিনায় 100 বেগে তারা পাপ করেছে, অন্যায় করেছে। কিন্তু এদের মধ্যে কিছু আমার মানুষ ছিল, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তকদির যাদের ভালো রেখেছিলেন, কপাল যাদের ভালো ছিল, এই পুরা কপাল যারা জোড়া লাগানোর জন্য নবীদের কাছে এসেছিলেন। দ্বীনের দাওয়াত, রিসালাতের দাওয়াত, দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, এই দাওয়াত দেওয়ার সাথে সাথে যারা আল্লাহ নবীকে নবী বলে স্বীকার করেছিল, আর আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে যারা মেনেছিলেন, আর এই কোরআনকে যারা আঁকড়ে ধরেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কপালে হেদায়েত দিয়েছিলেন। তারা হলো কারা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন। এরকম হাজারো সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনটা তারা মেনে নিয়েছিলেন। মারহাবা। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার মধ্যে এই জন্য জানিয়েছেন, ওয়াতিউর রাসূল, আমার রাসূলকে অনুসরণ করো। নবীজিকে অনুগত যদি স্বীকার করতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগাতা মাফ করে দেব। শুধু গুনাহ মাফ করব না, এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান একটি মাত্র জান্নাত হবে। ওই জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাদের বানাইয়া দিব। সুতরাং আল্লাহ নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের দাওয়াত দিতে যায়, দ্বীনের দাওয়াত দিতে যায়, রিসালাতের দাওয়াত, তাওহীদের দাওয়াত মানুষের দ্বারা দ্বারা পৌঁছাইতেছে। এমত অবস্থায় আল্লাহ নবী সরকারের দু আলম পেটে অনেক সময় পাথর বেঁধে থেকেছেন। আহারে, প্রাথমিক দিকে যখন ইসলামের দাওয়াত দেন আল্লাহ নবী, দ্বীনের যখন দাওয়াত দেয়, তাওহীদের যখন দাওয়াত দেয়, কালেমা যখন দাওয়াত দেয়, নবী আমার না খাওয়া, সাহাবায়ে কেরাম না খাওয়া, না খাওয়া নবী একদিন নয়, 2 দিন নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, নবীজির বাড়িতে 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস পর্যন্ত, এমনকি নবীজির বাড়িতে চুলায় আগুন জ্বলি নাই। ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নবীজি ব্যবসা বাণিজ্য আল্লাহ নবী তেমন একটা করতে পারি নাই। কাফির, মুশরিক, বেঈমান, বেদিনেরা নবীজিকে নবী মানি নাই, বরং নবীজির উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন দিয়েছে, অন্যায় অবিচারের পাহাড় যখন চাপা দিয়েছে কাফের, মুশরিক, বেদিনেরা, আল্লাহ নবী সরকারের দু আলম তিনি
ধৈর্য ধারণ করে তিনি দ্বীনের দাওয়াত তাদের দ্বারে দ্বারে পৌঁছেছে। আল্লাহ নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে যখন আগমন করলেন, আগমন করার পরে কাফের মুশরিক বেদিন বেঈমানদের যত মূর্তিগুলো ছিল সেগুলি একা একাই পরে তছনছ করে ভেঙে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন দুনিয়াতে আসেন, তখন এই দুনিয়া আসার সময়ে রাত বলেছিল আল্লাহর কাছে, রব্বুল আলামিন আমি রাত, আমার মধ্যে যেন তোমার নবী আসেন। দিন ফরিয়াদ জানিয়েছিল রব্বুল আলামিন আমি দিন, আমার মধ্যে যেন তোমার নবীকে পাঠানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন রাতের দোয়ার দিনের দোয়া আল্লাহ কবুল করলেন। এভাবে করে কবুল করলেন, না রাত না দিন, অর্থাৎ সুবহে সাদেকের শেষ আর এদিকে সূর্য উদয়ের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সোমবারের দিনে নবীজিকে দুনিয়ার বুকে পাঠা দিয়েছে। সুতরাং দুনিয়াতে যখন আগমন করলেন, আগমন করার পরে নবীজিকে আনার জন্য, অর্থাৎ তদানীন্তনকালীন সময়ে আয়ামে জাহিলিয়াতের যুগ চলতেছিল। আল্লাহ নবী যখন দুনিয়াতে আসলেন, আসার পরে কাফের মুশরিক বেদিনের ভিতরে প্রচলন ছিল একজনের সন্তান আর একজন যায় লালন পালন করবে, তাকে অর্থ করি টাকা পয়সা দেওয়া হতো। আল্লাহ নবীর তো পিতা নাই, অসহায় এক নবী, এতিম নবী, এতিম বালক। এই বালকের তো আর পিতা নাই, যেন সেই পিতা তাকে সাহায্য করবে, অর্থাৎ নবীজিকে লালন পালন করলে দায়নিকে টাকা পয়সা দিবে, অর্থ দিবে। টাকা পয়সা অর্থ করি দায়নিকে কেমন করে দিবে? দেওয়ার তো কোনো উপায় নেই, রাস্তা নেই, পথ নাই। আল্লাহ নবী দুনিয়াতে আগমন করবেন, এই সংবাদটি একজন নয়, দুইজন নয়, যত নবী এসেছিলেন দুনিয়াতে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আসছে, প্রত্যেক নবীর মুখ দিয়ে আমার আপনার নবী দুনিয়াতে আগমন করবেন এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলা ওয়াজিব করে দিয়েছিলেন। নবীজি এই দুনিয়াতে যখন আগমন করলেন, করার সময় কাফেরদের মুশরিক বেঈমানদের ওদের মূর্তিগুলো ভেঙে ভেঙে তছনছ হয়ে গেল। মক্কা মদিনায় আল্লাহর রহমতের ছায়া নেমে আসলো, আল্লাহর রহমত শুরু হয়ে গেল। সারা মক্কা মদিনায় রহমতের ছায়া দিচ্ছে। গাছপালা পশু পাখিগুলো শুধু মারহাবা মারহাবা বলতেছিল, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নবী যখন দুনিয়ায় আসবেন এই কথাটি একজন পাদ্রী আলেম, যা বাড়ি ছিল মক্কা থেকে 2.5 মাইল উত্তর পাশে, এই পাদ্রী আলেমের বাড়ি আব্দুল্লাহর বাড়ি। এই পাদ্রী আলেম তার তাওরাত কিতাব, ইনজিল কিতাব, যতগুলো কিতাব ছিল সব কিতাবগুলো এক এক করে পড়ে। এই পাদ্রী আলেম তিনি ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। এই পাদ্রী আলেমের নাম ছিল আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তিনি যখন ইনজিল কিতাব পড়ে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করেছিলেন। ইনজিল কিতাব পড়ার পরে নজর করে দেখে ইনজিল কিতাবের ভিতরে আমার নবীর আগমনের নিদর্শন পাওয়া যায়। ইনজিল কিতাবের ভিতরে নজর করে দেখে সেখানে লেখা রয়েছে আখির জামানায় একজন নবী আসবেন, যেই নবী হবে কুরাইশ বংশের ভিতর থেকে, জিনার মায়ের নাম হবে হযরতে আমিনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, আর সেই নবীর নাম হবে আহমদ অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নবী যখন দুনিয়াতে আগমন করবেন সেদিনকে পশ্চিম দক্ষিণের কর্নারে একটা তারকা উদয় হবে। এই তারকা যখন উদয় হবে, উদয় হওয়ার পরে ওই তারকার আলো যত তারকা আসমানে আল্লাহ পাক উঠায় দিয়েছিলেন, এক তারকার আলোতে সব তারকার আলো নিবৃত্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক তারকার আলোয় সকল তারকার আলো নিবৃত্ত যখন হয়ে যাবে, এই কথাটি ইনজিল কিতাবের ভিতরে পড়ে। আর যেদিনকে
আল্লাহ নবী আগমন করবেন। ওই দিন হবে সোমবারের দিন। পাদ্রী আলেম ইনজিল কিতাব পড়ে পড়ে সব বিস্তারিতভাবে জানলেন। জানার পরে বিজ্ঞ আলেম তিনি ছিলেন। মক্কা থেকে 2.5 মাইল উত্তর পাশে বাড়ি। আর এই পাদ্রী আলেম ইনজিল কিতাব ঈসা আলাইহিস সালামের উম্মতেরা তারা গির্জার উপরে যে ইবাদত বন্দেগী করত, আর এই পাদ্রী আলেম গির্জার উপরে প্রত্যেক দিন বসে বসে পশ্চিমের দিকে দক্ষিণ পাশে তারকাটা উদয় হয়েছে কিনা তাকায় তাকায় দেখতে থাকে। এমন একদিনকে নজর করে দেখে আকাশে একটি তারকা উদয় হয়েছে। তারকা যখন উদয় হয়ে যায়, যত তারকা ছিল, চাঁদের আলো ছিল, তারকা রাজীবের আলো ছিল, সব তারকা রাজীব চাঁদের আলো নিবৃত্ত হয়ে গেছে। একটি মাত্র তারকার আলোয় সারা দুনিয়ায় আলোয় আলোকিত হয়ে গেছে। পাদ্রী আলেম বাড়ি থেকে বের হলেন, গির্জা থেকে নামলেন। নামার পরে লোকদেরকে ডেকে বলছো, আমার এলাকার লোকেরা শোনো, এই জামানায় একজন নবীর আবির্ভাব হয়েছে, যার নাম ঈসা নবী আলাইহিস সালাম, আমাদের পয়গম্বর। তার কিতাব ইনজিলের মধ্যে বিবরণ পাওয়া যায়। কেমন নবী হবে, কোন বংশের হবে, কোন দিনে জন্ম নেবেন, নাম কি হবে, বাবার নাম কি, মায়ের নাম কি, বিস্তারিত কথা ইনজিল কিতাবের ভিতরে আমি আলেম পড়েছি। অতএব এ আমার এলাকাবাসী, তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আজকে ফজর নামাজের পরে সূর্য উদয়ের পূর্বে কুরাইশ বংশ খানায় কাবার পাশে একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর নাম আমি পেয়েছি, সুতরাং চলো যাই যাই যাই, চলো যাই সেই নবীকে দেখার জন্য যাই। নবী আমার আমেনা মায়ের কোলে। সকালবেলা আব্দুল মুতালিব দেখার জন্য রওনা করেছে। তার দাদা আব্দুল মুতালিব, তার চাচা আবু লাহাব, আবু তালেব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, যারা কাফিরেরা ছিল তারাও দেখতে গিয়েছেন। আল্লাহ নবী জন্ম নেওয়ার পর পর তার দাদা আব্দুল মুতালিব তারে দেখার জন্য গিয়েছে। আল্লাহ বলেন, আমার ফেরেশতারা আমার নবীকে দেখবেন, তারপরে তোমরা দেখবা, তার আগে দেখতে পারবা না। নবী যখন খানায় কাবার পাশে তাঁবু টানানো, তাঁবুর ভিতরে আল্লাহ নবী জন্ম হলো, তখন তার দাদা দেখার জন্য যায়। আর আকাশের একটা অদৃশ্য হাত তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আল্লাহু আকবার। ধাক্কা মেরে যখন ফেলে দেয়, ধাক্কা মেরে যখন ফেলে দেওয়া হলো, সে আবারও উঠিয়ে তার এই নাতি ছেলেকে দেখার জন্য আগায় যায়। যাবার সময় নজর করে দেখে, তখন আগায় যায়, এরপর নজর করে দেখে আবারও তার একজন ঠেলামাই কে যেন ফেলে দিল অদৃশ্য একটি হাত। তখন তিনি থমকে দাঁড়িয়ে গেলেন, ব্যাপারটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী এত সুন্দর চেহারা নিয়ে আসছে। আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে, আমিনা মায়ের কোলে চাঁদ দোলে রে, যেন সরসে নিরে। আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে, আমিনা মায়ের কোলে চাঁদ দোলে রে, যেন সরসে নিরে কুল ফুল ভাসে রে। মায়ের কোমল বুকে স্নেহ তালায়, পথিহারা আখি দুইটে ফিরে ফিরে চায়। এসেছেন দিনেরই নবী, মানবের ধ্যানের ছবি, কার ছবি আখি দুইটি আখি পাশে রে, যেন সরসে নিরে কুল ফুল ভাসে রে। আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে, আমিনা মায়ের কোলে চাঁদ দোলে রে, যেন সরসে নিরে কুল ফুল ভাসে রে। মারহাবা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই পৃথিবীতে আসলেন, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নেওয়ার জন্য গেলেন। তার পূর্বে অনেক মানুষ তাকে নেওয়ার জন্য গিয়েছে, কিন্তু কেউ তাকে নেয় নাই। উদ্দেশ্য একটাই, এই সন্তান, এতিম সন্তান,
লালন পালন করলে কোনো ব্যক্তি টাকা দিতে পারবে না। তার যাদের বাপ নাই, মা কোত্থেকে টাকা দিবে? কোনো ব্যক্তি দিতে পারবে না। এক এক করে আল্লাহর নবীকে দেখে দেখে সব মানুষ চলে যেতে লাগলো। অবশেষে সাদিয়ার গোত্রের মানুষ হযরত হালিমাতুস সাদিয়া আসলেন। আসার পরে নবীজির চেহারার দিকে চাইয়ে, এত সুন্দর মানুষ রে, যেমন চোখ তেমন ভুরু, তেমন মাথা, তেমন হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল গুলো, নাক মুখ এত সুন্দর, ঠোঁট দুইটা। এই চেহারার দিকে চাইয়ে হযরতে হালিমাতুস সাদিয়া তিনি বললেন, টাকা দিক আর না দিক সন্তানকে আমি লেপছি, আমি নিয়ে চলে যাব। স্বামীর কাছে গিয়ে বললেন, স্বামী গো, আমার জীবনে কত ছেলে লালন পালন করেছি, বুকে দুধ পান করিয়েছি, বড় করেছি গো স্বামী। আজকে এমন একটা সন্তানকে দেখেছি, যেই সন্তান এত সুন্দর চেহারাবান হয়েছে, এত সুন্দর তার চেহারা, আমি তাকে দেখে আমার প্রাণটা ঠান্ডা হয়ে গেছে। বনে, স্বামী গো, টাকা পয়সা দিক আর না দিক, এই সন্তানকে আমি হালিমা রেখে যাব না। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সঙ্গে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে হযরতে হালিমাতুস সাদিয়া আনহা স্বামীর পরামর্শ অনুযায়ী রাসূলকে যখন কোলে নিলেন, নবীকে যখন কোলে নিয়েছেন, কোলে নেওয়ার পরে হযরত হালিমা বলেন, আমার মনে হয় যেন আকাশের চাঁদ আমি হালিমা আমার কোলে ধরা দিয়েছে। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বাড়িতে নিয়ে গেল। নেওয়ার পর হযরত হালিমা বলেন, আমি যখন বাড়ি নিয়ে যাই, যাবার সময় আমার যে গাধা হাঁটতে পারে না, চলতে পারে না, যেতে পারে না, আমার এই গাধা চলাফেরা করতে পারে না, এমন গাধা আমি নিয়ে গিয়েছি। হালিমাতুস সাদিয়া বলেন যে রাসূলকে আনার জন্য গিয়েছি, যাওয়ার পরে যেই গাধা হাঁটতে পায় না, লড়তে পায় না, চলতে পায় না, ধাক্কা দিলে বোধহয় পড়ে যাবে, এমন একটি গাধা। এই গাধার উপরে যখন আল্লাহর নবীকে যখন আমি উঠাই বসাইছি, আমার এই গাধার কোথা থেকে যেন শক্তি আসলো। আমার পূর্বে যারা নবীজিকে নিতে গিয়েছিল, যাওয়ার সময় রাসূল মানুষ করলে টাকা পয়সা দিতে পারবে না, টাকা পয়সা তারা পাবে না বিধায় তারা রাসূলকে লাইনে ফিরে চলে যাচ্ছে। এই ফেরত যাওয়া মানুষগুলোর যতগুলো গাধা ছিল, প্রত্যেকটা গাধা পার করে আমার এই জীর্ণ শীর্ণ গাধাটি সবার আগে পৌঁছায় গিয়েছে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে আমি চিন্তা করলাম, সাধারণ কোন এটা মানুষ হবে না, নিশ্চয়ই কোনো না কোনো পয়গম্বর হবে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা ভালো ব্যক্তি হবেন। তা না হলে আমার যে গাধা হাঁটতে পায় না, চলতে পায় না, দৌড়ালে কি করে, সমস্ত গাধার আগ দিয়ে বেরিয়ে চলে গেল কেমন করিয়ে। আমি যখন বাড়ি নিয়ে গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার পরে নজর করে দেখি আমার বাড়িতে যে ছাগল দুধ দিত না, ওই ছাগলের দুধ হওয়া শুরু হয়ে গেল। শুধু দুধ হওয়াই শুরু হলো না, আমি নবীজিকে যখন বাড়ি নিয়ে আসলাম, আসার পরে নজরে করে দেখি আমার ছাগল যেটা বাচ্চা দেয় না, তার 2, 3, 4টে করে বাচ্চা দেওয়া শুরু করলো। এত দুধ দেওয়া শুরু করলো, বাচ্চাওয়ালা ছাগল এবং বাচ্চা না দেওয়া ছাগলও এত দুধ হলো। এই দুধ আমি গাবলা ভর্তি করে ফেলি, দোহায় দোহায় বেশি শেষ করতে পারি না। সুবহানাল্লাহ, এত দুধ হওয়া শুরু হয়ে গেল। এই দুধ বিক্রি করতে লাগলাম। এই দুধ যখন বিক্রি করি, আমি যখন খাই এবং বাচ্চারে খাওয়াই, এই ছাগল এত ভাবা শুরু হলো। অল্প দিনের ভিতরে আমার বাড়িতে পরিপূর্ণ হয়ে গেল, ছাগলে ভরে গেল ছাগল। আর যেই মাঠে যাই ছাগল চড়াইতে, ওই মাঠে তিরমিজি শরীফের একখানা হাদিসে এসেছে, যেন যেই মাঠে আমি ছাগল চড়াইতে যাই, সন্তানদের পাঠিয়ে দিয়ে আমি নিজে যাই মাঝে মধ্যে, ওই মাঠটাই সবুজ রঙের ঘাস হয়। আমার ছাগল যখন ওই মাঠের ঘাস খাইয়া দুধ বেশি করে দেয়, বাচ্চা বেশি করে হয়, আমার দেখে দেখি অন্য রাখালেরা আবার এই মাঠে ছাগল নিয়ে আসে। শুধু তাই নয়, এই ছাগল নিয়ে যখন আমি মাঠে ঘাটে চড়াই, আর একটি ছাগলের দুধ আমি আমার নবীকে খাওয়াতাম। আর আমার নবীকে আনার পরে আমি ডাইন স্তনের দুধটা পান করিয়েছি, আর বাম স্তনের দুধ আমার সন্তানকে পান করিয়েছি।
এই দুইটা সন্তান, আমার যে সন্তান ছিল তাকে বাম স্তন দুধ পান করেছি, রাসূলকে ডাইন স্তন দুধ পান করেছি। মাঝে মধ্যে আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে যেত, আমি বাম স্তনের দুধে আমি তাকে মুখ লাগাই দিতাম, কিন্তু নবী যে মুখ কোনোদিন দিতেন না। আমার সন্তান ক্ষুধার্ত অবস্থায় তাকে ডাইন স্তনের দুধ পান করে, সে ডাইন স্তন দুধ পান করেছে, বাম স্তনের দুধ পান করেছে। আর এমন ছাগল ছিল যে এই ছাগলটি রসুলের জন্য বরাদ্দ করেছিলাম, ওই ছাগলের দুধ আমি নবীজিকে খাওয়াইতাম। একদিনকে আমি যখন মাঠের ভিতরে যাই ছাগল চড়াইতে গিয়ে হঠাৎ করে নজর করে দেখি সন্ধ্যাকালে আমার সন্তানেরা বলছে, মা গো মা, দুধ ভাইয়ের ছাগলটা বাঘে নিয়ে চলে গেছে জঙ্গলের ভিতরে, বাঘে জঙ্গলের মধ্যে নিয়ে গেছে। আমরা নজর করি দেখলাম বাঘ যখন তাকে টানা হেঁচা করে জঙ্গলের ভিতরে নিয়ে গেল, নেওয়ার পর আমরা পিছনে যেতে ভয় পেলাম, তাই ফিরে এসেছি। মা, এই জঙ্গলার বাঘ আমার ভাইকে যেই ছাগলের দুধ পান করানো হতো ওই ছাগলটি নিয়ে জঙ্গলের ভিতরে চলে গিয়েছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে গেলেন, পেরেশানি হয়ে গেলেন। হায় রে হায়, আমি দুধ পান করাইতাম আমার এই সন্তানকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর এই ছাগল নিয়ে চলে গেল, কারণ কি? নবী তখন একটু বড় হয়েছে, কথাবার্তা ফুটেছে। হুজুর জিজ্ঞাসা করলেন, মা আপনি এত চিন্তিত হলেন কেন? কয়, বাচ্চা শোনো, যেই ছাগলের দুধ তোমাকে পান করানো হতো ওই ছাগলটা বাঘে এই জঙ্গলের ভিতরে নাকি নিয়ে গেছে। নবীজি বলছেন, মা আপনি চিন্তা করবেন না, যেই ছাগল আমার জন্য বরাদ্দ করেছিলেন দুধ আমি পান করতাম, ওই ছাগল কোনোদিনের জন্য কোনো বাঘ তাকে খাইতে পারবে না। হুজুর বললেন, কোন জঙ্গলে? ভিতরে গিয়েছে, দেখে যে বাঘ চতুর্দিক থেকে ঘিরে রয়েছে আর মাঝখানে ছাগলটা রয়েছে। বলি সুবহানাল্লাহ। মাঝখানের নবীজির সেই ছাগল আর চতুর্দিকে বাঘ পাহারা দিচ্ছে। যখন মানুষের আনাগোনা পেল, নবীজি ভিতরে ঢুকলো, ঢোকার পর বলছে, বাঘরা রে, বাঘরা দূর থেকে সালাম জানাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনার চেহারাটুকুন দেখার জন্য ছাগলকে ধরে নিয়ে এসেছি আমরা। আল্লাহু আকবার। ওগো নবী, আপনি চেহারাটুকুন দেখবো বলে আমরা ছাগলকে জঙ্গলার ভিতরে নিয়ে এসেছি গো নবী, আপনার চেহারাটুকুন দেখার জন্য ছাগলটা আমরা ভিতরে নিয়ে এসেছি। নবী গো, জীবনের সবই মায়া শেষ করেছি, সবকিছু শেষ করে বরবাদ করে দিয়েছি গো পয়গম্বর। আপনি আমাদের নবী, আমাদের পয়গম্বর, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আখিরি জামানার নবী। বাঘের ভাষায় বাঘ বলে নবীজিকে, নবী গো, আপনি কি একটু দেখার জন্য আমরা আপনার এই ছাগলটা ভিতরে নিয়ে এসেছি, তাই অন্য কোনো কাজ নাই গো নবী। এই ছাগলটা খাবার ক্ষমতা আমরা বাঘ রাখি না। আল্লাহু আকবার। আল্লাহ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাগল নিয়ে আসলো। আসার পরে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছাগলে পরিপূর্ণ হয়ে গেছে। দুধ গাবলা গাবলা ভর্তি দুধ হওয়া শুরু হলো। দুধ দোহাই শেষ করতে পারতো না, এত দুধ, একাই একাই দুধের পুরা থেকে দুধ পড়া আরম্ভ হয়ে গেল। মারহাবা। এরপরে হযরতি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে যখন দেখতে পেল যেন বাড়িতে দুধের অভাব নাই, ছাগলের অভাব নাই, যেই গাছে খেজুর হতো না ওই খেজুর গাছে খেজুরের বাঁধ হওয়া শুরু হয়ে গেল, বাঁধ পড়া শুরু হলো। ওই গাছের খেজুর কাঁচাও হয় পাকাও হয়, এত খেজুর হওয়া শুরু হলো। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর বিক্রি করেও শেষ করতে পারেনি। আল্লাহু আকবার। এত খেজুর হয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খেজুর বিক্রি করেছে, দুধ বিক্রি করেছে, ছাগল এত হয়েছে, পালে পাল ছাগল তার বাড়িতে ভর্তি হয়ে গেছিল। আল্লাহু আকবার। এরপরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে করে নবীজি কয়েক বছর রাখলেন। এদিকে ওই যে পাদ্রী আলেমের কথা বলতেছিলাম, মনে আছে? পাদ্রী আলেম
ওই পাদ্রী আলেম মক্কা শরীফের উত্তর পাশে 2.5 মাইল দূরে বাড়ি। এই পাদ্রী আলেম যখন ঘোষণা দিয়েছে, ওগো এলাকার মানুষেরা, পশ্চিমে দক্ষিণের কর্নারে তারকা উদয় হয়েছে, সমস্ত তারকা রাজীবের আলো নিবৃত্ত হয়ে গেছে, আমার বিশ্বাস আখির জামান নবী এসেছে। ওগো এলাকার মানুষ শুনে রেখে দাও, আজ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি, অর্থনীতি, পাপাচার, জোবাইল ঠেলা, খাদ্য ভেজাল দেয়া, মাল পাচার করা, যত গুনাহ রয়েছে, ওগো মক্কা মদিনার মানুষেরা, একটি মানুষ যত ইচ্ছা তত বিয়ে করো, তত তালাক দাও। নারীদের কোনো অস্তিত্ব ছিল না, নারীর কোনো সম্মান ছিল না, নারীদেরকে জীবন্ত তোমরা মাটি দাও। শুনে রেখে দাও, এমন এক ব্যক্তির আবির্ভাব হয়েছে যার দ্বারা তাম পৃথিবী ইসলামে আলোয় আলোকিত হয়ে যাবে। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য এই পাদ্রী আলেম যখন বাড়ি থেকে বের হয়ে চলে আসে, লোকেরা বলে আমাদের গির্জাতে ইবাদত বন্দি করতে গিয়ে এই পাদ্রী আলেম আব্দুল্লাহ মাথা খারাপ হয়ে গেছে, কি বন্দি করো। তাই বলি এই পাদ্রী আলেমকে বন্দি করলো ঘরের ভিতরে। বন্দি যখন হলো, ভিতরে যখন বন্দি করলো, পাদ্রী আলেম এবারে যখন ঘোষণা করে দিল, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, তোমাদের সব বালা মুসিবত দূরীভূত হয়ে যাবে, আল্লাহর রহমত নাজিল করবেন। যিনি দুনিয়াতে আগমন করছেন তিনি হলেন আর কেউ নন, তিনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমত বেশি, আল্লাহর রহমত এত ব্যাপক বেশি, রহমাতাল লিল আলামিনকে আল্লাহ দুনিয়ায় পাড়া দিয়েছে। আল্লাহর রহমত বেশি, অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন রহমাতাল লিল আলামিনকে দুনিয়ায় পাড়া দিয়েছেন। যেই নবীকে দুনিয়ায় পাড়া দিয়েছেন, ওই নবীকে দেখার জন্য আমি যাব মক্কা শরীফে। লোকেরা বলল, না, আপনার পাদ্রী আলেম ইনজিল কিতাব অনুসরণ করে চলেছেন, আমাদের বাপদাদার ধর্ম উপরে আপনি এ যাবত ধরে রয়েছেন, নতুন করে ধর্ম আপনি আবিষ্কার করতে চাচ্ছেন, নতুন একটা জায়গা যেতে চাচ্ছেন, না তা হয় না। এই দুনিয়াতে আবার কে আসবে? আমাদের নবী তো ঈসা রুহুল্লাহ। কয় না গো না, ইনজিল কিতাবের ভিতরে আমি পড়েছি, যেখানে পড়া হয়েছে সেখানে নবীজির বর্ণনা রয়েছে। নবীজিকে দেখার জন্য ছুটলো কাবা ঘরের দুয়ারে। কাবা ঘরের পাশে এসে তাঁবু টানানো রয়েছে, তাঁবুর ভিতরে আল্লাহর নবী রয়েছে। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য পাদ্রী আলেম ছুটলো আসার জন্য। লোকেরা তাকে বন্দি করলো, কয়েকদিন যাবৎ বন্দি করলো। বন্দি করার পরে পাদ্রী আলেম যখন ছাড়া পেল, ছাড়া পাওয়ার পরে খানায় কাবার ধারে আসছে। আসার পরে একে ওকে জিজ্ঞাসা করছে, কুরাইশ বংশের ভিতরে গত সোমবারের দিন কি কোনো ছেলে জন্ম নিয়েছে কিনা? যে সন্তানের নাম আহমদ অথবা মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা হবে। আর কুরাইশ বংশে তার জন্ম হয়েছে, আমি 3 দিন পূর্বে তার খবর পেয়েছি। লোকেরা বলল, হ্যাঁ, 3 দিন পূর্বে এতিম পুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া দিয়েছে, আব্দুল্লাহর বেটা তিনি। পাদ্রী আলেম বলেছে, কোথায়? ওই জায়গায় রয়েছে। লোকটি ছুটলো দেখার জন্য এসে দেখে পাশে রয়েছে আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব রসুলের দাদার নাম। খানায় কাবার চাবি বহনকারী, খানায় কাবার চাবি নিয়ে তিনি দাঁড়ানো রয়েছে। জিজ্ঞাসা করলো পাদ্রী আলেম, বাবাজি, আজ থেকে 3 দিন পূর্বে কুরাইশ বংশের কোনো মানুষকে জন্ম নিয়েছে? ছোট মাসুম বাচ্চা যার নাম মুহাম্মদ বা হাম্মাদ হবে, কুরাইশ বংশ জন্ম নিয়েছে, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা। বলে, হ্যাঁ, সেই ছেলেটি তো আমার নাতি ছেলে, আমি নাম রেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী দুজাহানের বাদশা কামলিওয়ালা নবীজি জন্ম নেওয়ার পরেই তো তাকে হাজরিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা নিয়ে গেছে। পাদ্রী আলেমকে জিজ্ঞাসা করলো, পাদ্রী আলেমকে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মক্কা থেকে 2.5 মাইল উত্তরে। এমনি সংবাদ পেয়েছেন যে এখানে একটি কুরাইশ বংশের ছেলে হয়েছে? হ্যাঁ, আমি সংবাদ পেয়েছি, সংবাদ জেনেছি, ইনজিল কিতাবের ভিতরে বিস্তারিত বর্ণনা তার ব্যাপারে রয়েছে। আমি জানি ইনজিল কিতাবের ভিতরে তার ব্যাপারে বর্ণনা করা হয়েছে।
আমি তার সন্ধান পেয়েছি, বিদায় আমি এখানে এসেছি তাকে দেখার জন্য। দেখতে পারবেন না গো। সোমবারের দিন জন্ম নেওয়ার পরেই অনেক ডাইনিরা এসেছিল তাকে মানুষ করার জন্য, অনেক লোক আসছিল মানুষ করার জন্য, কিন্তু কেউ তারে লাই নাই। গরিব একটা ছেলে দেখিয়ে শেষ পর্যন্ত সাদিয়া গোত্রের মানুষ, নাম হলো হালিমা তো সাদিয়া, এই হালিমার নামে একটি মহিলা স্বামীর সঙ্গে পরামর্শ করে নিয়ে চলে গেছে। পাদ্রী আলেমটি নবীজির ব্যাপারে বললেন, ওগো আব্দুল মুত্তালিব, সাধারণ কোনো তিনি মানুষ নয়, কিন্তু এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা এমন এক ব্যক্তি যাকে আমি চিনেছি, জেনেছি, যার ব্যাপারে ইনজিল কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা রয়েছে। সুতরাং ফুলের কাঁটার আসর যেন এই সন্তানের গায়ে লাগে না, আপনি একটু খেয়াল রাখবেন। পাদ্রী আলেম নবীজিকে দেখতে না পারিয়ে হার্ট অ্যাটাক করে পাদ্রী আলেম সেখানে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুগণ আমার, নবীর সঙ্গে যারা ভালো আচরণ করেছে, সৎ আচরণ করেছে, ইসলামের আচরণ করেছে, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন, রহমত দিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন। একটুখানি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মেনেছে, যারা তাকে ভালোবেসেছে, সুন্নতগুলো আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবেসে জীবনের গুনাহগাতা মাফ করে দিয়েছেন। যখন পয়গম্বর এই দুনিয়াতে আসছেন, আসার পরে মানুষকে দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, কোরআনের দাওয়াত আর আল্লাহ নবীর মধুর বাণী মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইতেছে। নবী আমার কয়েক হাজার সাহাবী যখন বানিয়ে ফেললেন, এমন একদিনকে এসে নবীজিকে মারার জন্য ইহুদিরা অনেক চেষ্টা করেছে। নবীজিকে মারার জন্য কত ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানেরা চেষ্টা করেছে। নবীজিকে মারার জন্য কাফের মুশরিকেরা উট ভেড়ার নাড়ি ভুড়ি মাথার উপর চাপা দিয়েছে। নবীজিকে মারার জন্য গর্ত খনন করেছে, কোনো কাজ হয় নাই। আল্লাহ রহমত নাজিল করে দিয়েছেন। আমার বন্ধুগণ, একদিন ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি, চারজন ইমাম দুনিয়াতে এসেছিলেন। সবচেয়ে বড় মাযহাবের বড় ইমাম ইমামে নোমান ইবনে সাবিত রহমাতুল্লাহ আলাইহি, ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমামে হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি, ইমামে মালিকি রহমাতুল্লাহ আলাইহি, চারজন ইমাম দুনিয়াতে এসেছিলেন। সবচেয়ে বড় ইমাম ইনারা ছিলেন। তাদের নাম অনেক জায়গায় পাওয়া যায়। সারা দেশের মানুষ, এমন কোনো আলেম নাই, এমন কোনো আলেম নাই যেন তারা জানতে পারে নাই। সারা পৃথিবীর সমস্ত আলেমেরা জানে চারজন ইমাম দুনিয়াতে এসেছিলেন।